এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের 33তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব স্টোর প্রসিডিউর উইথ আউটপুট প্যারামিটার। ঠিক এর আগের পর্বটিতে, তার মানে 32 নম্বর পর্বটিতে আমরা দেখেছিলাম যে স্টোর প্রসিডিউরে কিভাবে ইনপুট প্যারামিটারকে ইউজ করা হয়। আজকে আমরা দেখব যে আউটপুট প্যারামিটারকে কিভাবে ইউজ করতে হয় এবং কোনো একটি প্যারামিটারের মাধ্যমে কিভাবে একটি স্টোর প্রসিডিউর থেকে আউটপুট নেওয়া যায়। তো তার জন্য আমাদের অলমোস্ট যে প্রসেসটা ছিল বা সিনট্যাক্সগুলো ছিল অলমোস্ট সেম। একটু যেটা আমরা ডিফারেন্স দেখছি সেটা হচ্ছে যে 3 নাম্বার লাইনে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়ি কাউন্ট এবং তার টাইপ ইন্টিজার, এবং সেটার পাশে একটি কিওয়ার্ড আছে যেটা হচ্ছে আউটপুট, এবং এটা কিন্তু আগে আমাদের ছিল না। তো এই আউটপুট কিওয়ার্ডটির মাধ্যমে সে ডিফাইন করতেছে যে এটা একটি আউটপুট টাইপের প্যারামিটার এবং এর মাধ্যমে আউটপুট হবে। এবং আমরা আরও যেটা দেখতে পাচ্ছি যে 6 নাম্বার লাইনটিতে যে আমরা সিলেক্ট করেছিলাম সেখানে কাউন্ট নেওয়ার সাথে সাথে সেই কাউন্টটি আমরা এই ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে সেটা এই প্যারামিটারের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুকে বা রেজাল্টকে ও রিটার্ন করার কথা। তো আমরা দেখে নেই যে প্র্যাকটিক্যালি এটা কি বা কিভাবে। তার আগে যদিও আপনারা এর আগে সিম্পল এই কোয়ারিগুলো, রিলেটেড কোয়ারিগুলো করেছেন জানেন, তারপরেও দেখাচ্ছি যে আমরা যেটা করব বা করতে চাচ্ছি যে এমপ্লয়ি টেবিল, সাপোজ এমপ্লয়ি এই আমার এমপ্লয়ি টেবিল। এখানে যে জেন্ডারগুলো আছে 1 মিনস মেল এবং 2 মিনস ফিমেল, 3 মিনস হচ্ছে নো জেন্ডার বা নো রেকর্ড ফাউন্ড আমরা রিপ্রেজেন্ট করছিলাম। তো আমি চাই যে জেন্ডার 1 মানে মেল জেন্ডারে যারা আছে তাদের একটা কাউন্ট পেতে, বা কজন মেল আছে তার একটা কাউন্ট পেতে। আপনারা অলরেডি জানেন তার যে কিভাবে কাউন্ট বের করতে হয়, আর যারা মেল তাদেরকে কিভাবে পেতে হয়। তো তার জন্য ফায়ার জেন্ডার আইডি ইকুয়ালস, যেহেতু 1 ইকুয়ালস আমাদের মেল, তো এটা যদি দেই তাহলে 7টি রেকর্ড দেখাচ্ছে, এবং এটা যদি আমরা কাউন্ট চাই তাহলে সিম্পলি এই কাউন্টকে ইউজ করব এবং কাউন্ট স্টার। এটার চাইতে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে কলামের নেমকে আইডেন্টিফাই করে দেওয়া, যে কাউন্ট আইডি। তো এটা যদি দেই তাহলে সে আমাদেরকে এখানে কয়টি রেকর্ড পাইছে তার একটি কাউন্ট দেখানোর কথা ছিল, এবং সেটি দেখাচ্ছে। তো এই রেজাল্টটিকে আমরা চাই যে স্টোর প্রসিজিওরের মাধ্যমে স্টোর করে রাখবো বা সেভ করে রাখবো, এবং পরবর্তীতে আমি ভ্যালুটিকে যখন পাবো সেটা একটি প্যারামিটারের মাধ্যমে প্রিন্ট করব বা একটি প্যারামিটারের মাধ্যমে আউটপুটটিকে নিব। তো তার জন্য আমরা একটা স্টোর প্রসিজিওর ক্রিয়েট করি, ক্রিয়েট প্রোস, স্টোর প্রসিজিওরের নাম দেই এসপি গেট এমপ্লয়ি কাউন্ট বাই জেন্ডার আইডি। এবং প্রিভিয়াসে আমরা যেটা দেখিয়েছিলাম যে এর প্যারামিটারকে আমরা ডিক্লেয়ার করি। তো এর জন্য প্রথমত আমার জেন্ডার আইডি দরকার, যেহেতু আমি জেন্ডার আইডি পাস করব, এবং জেন্ডার আইডি টাইপ ইন্টিজার। আরেকটি যেটি আমরা স্লাইডে দেখিয়েছি যে আউটপুট কোন প্যারামিটার মাধ্যমে হবে বা সেটা। তো তার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে এমপ্লয়ি কাউন্ট, এর টাইপ হবে, যেহেতু এটা আমাদের একটি নাম্বারকে রিটার্ন করবে তাই এটা টাইপ ইন্টিজার দিচ্ছি, এবং বলে দিচ্ছি যে ও আউটপুট টাইপের প্যারামিটার, দেন কমন begin and end। এখন আমরা কোয়ারিটি লিখব যে সিলেক্ট কাউন্ট আইডি from employee where
জেন্ডার আইডি ইকুয়ালস, এখন কিন্তু আমি স্ট্যাটিক দিব না, যেহেতু আমি স্টোর প্রসিডিউর ইউজ করছি তাই, এবং এর জন্য আমি একটি ডাইনামিক প্যারামিটারও তৈরি করছি, প্যারামিটারের জন্য ভেরিয়েবলও ডিক্লেয়ার করছি যে কে প্যারামিটার পাস করে, এবং সে ডাইনামিক্যালি আমি কন্ডিশনটাকে সেট করব, তো সেটাই দিলাম। তো এখন আমরা যদি এটাকে এক্সিকিউট করি তাহলে একটি স্টোর প্রসিডিউর ক্রিয়েট হবে এবং তার মাধ্যমে আমরা ভ্যালু পাবো। আরেকটি বিষয় যেটা, যে ও যেই এই যে কোয়ারিটি ও এক্সিকিউট করবে, স্টোর প্রসিডিউরটা তৈরি হওয়ার পর এটাকে যখন আমরা কল করব তখন ও যেই কোয়ারিটাকে রান করবে এর যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু আমাদের একটি আউটপুট প্যারামিটারের মাধ্যমে শো করার কথা ছিল। তো আমরা আমরা যেহেতু আউটপুট প্যারামিটার হিসেবে এমপ্লয়ি কাউন্টকে ডিক্লেয়ার করেছিলাম, তাহলে এটার মধ্যে আমাকে সেই ভ্যালুটি অ্যাসাইন করে দিতে হবে। তো এখানে ও কাউন্ট করে যে ভ্যালুটি পাবে সেটা সে এমপ্লয়ি কাউন্টের মাঝে রাখবে এবং সেটাকেই সে রিটার্ন করবে। তো আমরা যদি এটাকে এক্সিকিউট করি তাহলে একটি স্টোর প্রসিডিউর ক্রিয়েট হয়ে যাবে। রিফ্রেশ, আমরা দেখতে পাচ্ছি যে গেট এমপ্লয়ি কাউন্ট হ্যাঁ, গেট এমপ্লয়ি কাউন্ট বাই জেন্ডার আইডি নামে একটি স্টোর প্রসিডিউর তৈরি হয়েছে। তো এখন আমরা দেখব, এই ছিল তৈরি করা, এবং এখন দেখব যে কিভাবে এটাকে কল করতে হয়, বা এই যে স্টোর প্রসিডিউরটা আমি তৈরি করেছি সেটাকে কিভাবে ইউজ করতে হয়। তো তার জন্য প্রথমত আমাকে যেই প্যারামিটারের মাধ্যমে, আউটপুট প্যারামিটারের মাধ্যমে আমি স্টোর প্রসিডিউরের রেজাল্টটাকে দেখাতে চাচ্ছি, তার সেই প্যারামিটারটাকে আমি ডিক্লেয়ার করব এবং অবশ্যই তার টাইপটা বলে দিব। দেন আমি দ্বিতীয় লাইনে যেটা দেখতে পাচ্ছি যে তাকে সেই স্টোর প্রসিডিউরটাকে এক্সিকিউট করব তার প্যারামিটারগুলো পাস করে, এবং লাস্টলি সেটাকে প্রিন্ট করব। তো আমরা দেখি যে এটাকে কিভাবে করে। প্রথমত আমাদের করার কথা ছিল ডিক্লার। আমি এই ধরনেরই একটি নাম ইউজ করতে চাচ্ছি, তো এটাই দিলাম, এবং অবশ্যই তার টাইপটা বলে দিতে হবে। দেন এক্সিকিউট অর এক্সেক, এবং আমি যে স্টোর প্রসিডিউরটি তৈরি করেছি সেটি। এখন সে আস্ক করতেছে যে জেন্ডার আইডি প্যারামিটারের জন্য ভ্যালু পাস করার জন্য। তো আমি যেহেতু 1 মানে মেল জেন্ডার আইডি চাচ্ছি, তো 1 দিলাম, কমা, এবং সে বলতেছে যে আউটপুট প্যারামিটারটা কোনটাতে, কোন ভেরিয়েবলে আউটপুট প্যারামিটার রিটার্ন হবে। দিলাম, এবং যখন সে রিটার্ন হবে তখন এটাকে প্রিন্ট করব। এই ভেরিয়েবলটাকে যদি এখন সে এই স্টোর প্রসিডিউরটা এক্সিকিউট হয়ে আমার এই ভেরিয়েবলের মধ্যে তার রেজাল্টটিকে রাখবে, এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে ভ্যালুটি আমরা দেখতে পাবো। তো এক্সিকিউট করে দেখি, হ্যাঁ, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পাচ্ছি যে প্রথমে সে 1 পাস করে স্টোর প্রসিডিউরটিকে কল করেছে এবং সেই আউটপুট ভ্যালুটিকে এখানে সেট করছে এই ভেরিয়েবলে, যেটা আমরা ডিক্লেয়ার করেছিলাম, এবং সেটা প্রিন্ট করতেছে, এবং তার যে ভ্যালুটি সেটি দেখাচ্ছে আমাদেরকে। তো আরেকটি বিষয় হচ্ছে, এখানে যদি আমরা আউটপুট না দিতাম, এই আউটপুট কিওয়ার্ডটি আমরা ইউজ না করতাম, তাহলে কি হতো? তাহলে কিন্তু সে একটি নাল ভ্যালু দিত বা জিরো ভ্যালু দিত। দ্যাট মিন্স সে বুঝতে পারতো না যে এটা একটা আউটপুট, এবং এটাতে কোনো রেজাল্ট রিটার্ন করতো না। আর যেহেতু এই ভেরিয়েবলটিকে আমরা ইন্টিজার বলেছি, তাই সে নাল হিসেবে বাই ডিফল্ট জিরো দেখাবে, বা জিরো দেখানোর কথা, তো কিছুই দেখাচ্ছে না, বা এটা নাল বা জিরো সে রিপ্রেজেন্ট করছে। এবং এইটাকে আমরা আরেকটু অন্যভাবেও বলতে পারি যে এর জন্য আমাদেরকে আউটপুট কিওয়ার্ডটি অবশ্যই ইউজ করতে হবে যেন ও বুঝতে পারে। তো এর মাধ্যমে আমরা রেজাল্টটি পেতে পাচ্ছি। আর আরেকটি বিষয় যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আরও কিছু, এর গত পর্বেও আমরা একটা দুইটা
বিল্ট ইন স্টোর প্রসিডিউরকে বা সিস্টেম ডিফাইন্ড স্টোর প্রসিডিউরকে দেখিয়েছিলাম। তো এই পর্বেও আমি চাচ্ছি যে আরও একটা দুইটা দেখাতে, যেন মানে বিভিন্ন পর্বের মাঝখানে আমাদের সিস্টেম জেনারেটেড স্টোর প্রসিডিউরগুলো বা বিল্ট ইন স্টোর প্রসিডিউরগুলো সম্পর্কে একটা ধারণা হয়। তার মধ্যে প্রথম যে হচ্ছে এসপি ডিপেন্ডস এবং স্টোর প্রসিডিউরের নাম। তো এটা কি করে অ্যাকচুয়ালি, এটা যেহেতু আমি আগেই বলছি যে এটা একটা বিল্ট ইন ডিপেন্ডস, এবং কালারটি চেঞ্জ হয়ে গেছে, এতেই আমরা বুঝতে পারছি যে এটা একটি বিল্ট ইন স্টোর প্রসিডিউর। এবং সেই আমরা যদি কোনো একটি স্টোর প্রসিডিউরের নাম দিই এখন, তাহলে সে এটাকে রিটার্ন করবে যে এই স্টোর প্রসিডিউরটাতে এই স্টোর প্রসিডিউরটার সাথে কী কী ডিপেন্ডেবল আছে বা কার কার সাথে ডিপেন্ডেন্সি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই স্টোর প্রসিডিউরটা এমপ্লয়ি নামক টেবিলের সাথে এবং আইডি এবং জেন্ডার আইডি নামক কলামগুলোর সাথে ডিপেন্ডেন্সি আছে। আর আরেকটি হচ্ছে এসপি আন্ডারস্কোর হেল্প, এর মাধ্যমে এই স্টোর প্রসিডিউর সম্পর্কে সম্পূর্ণ একটা হেল্প বা গাইডলাইন পাওয়া যায়। এবং আরেকটা অর্থে বলতে পারি যে এই স্টোর প্রসিডিউরে যা যা ইউজ হয়েছে তাদের টাইপ বা ডিটেলসগুলো পাওয়া যায়। এটাকে যদি আমরা রান করি, আমরা দেখতে পাচ্ছি যে এই স্টোর প্রসিডিউর নাম এবং এটা টাইপ, তার মানে এটা একটি স্টোর প্রসিডিউর, এবং এটা কবে ক্রিয়েট হয়েছে তার ডেট দেখাচ্ছে, এবং এর সাথে কি কি প্যারামিটার ইউজ হচ্ছে সেই প্যারামিটারের কি টাইপ, লেন্থ কি, এক্সেট্রা বিভিন্ন ধরনের হেল্প ইনফরমেশনগুলো সে দেখাচ্ছে। তো এই ছিল দুইটা অনেকগুলো বিল্ট ইন স্টোর প্রসিডিউর মাঝে দুইটা স্টোর প্রসিডিউর, বিল্ট ইন স্টোর প্রসিডিউর, যার মাধ্যমে আমরা বিভিন্ন হেল্প পেতে পারি আর আমাদের বিভিন্ন কাজে লাগাতে পারি। আজকে এই পর্যন্ত। আগামী পর্বে আমরা স্টোর প্রসিডিউরের আউটপুট প্যারামিটার এবং তার রিটার্ন ভ্যালু নিয়ে আরও কিছু আলোচনা করব। ধন্যবাদ।